একটু পরে আজান দিবে, আমার জলদি সব খেয়ে শেষ করতে হবে। কালকে আমি রোজা থাকবো, আজান দেওয়ার আগে সব খেয়ে শেষ করতে হবে। আরে সুনাদে সামা 10 প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছে, আর আপনার পেট ফেটে যাবে তো। এত খাবেন না। আমি কি করব? যতই খাই না কেন আমার ক্ষুধা লাগতেই থাকে। এগুলোতে হবে না রে, আরো খাবার আনেক। আজকে গ্রামের সব খাবার খেয়ে ফেলবো আমি। বলেন কি? আরে সোনাদে সামা, এসব কি করছেন? এত খাবার খেয়ে মোটা বেলুন হয়ে যাবেন। তখন মানুষ আপনাকে 106 না বলে মোটু সোনাদে বলে ডাকবে। ওসব বাদ দে তো কাকাশি, জলদি আমার জন্য গ্রাম থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসে। একটু পরে আজান দিয়ে দিবে। আজান একটু আগে দিয়ে ফেলেছে, আপনার রোজা আর হবে না। আজান দিয়েছে মানে? কই, আমি তো শুনতে পেলাম না। কারেন্ট চলে গেছিল আর আপনার বাড়িতে জেনারেটর আছে, তাই আজান শুনতে পারেন নাই। যাই হোক, এই কথা যেন বেড়ে না হয়। আমি রোজা নাই। আর তুই এত রাতে আমার বাড়ি কি করছিস? আমাদের গ্রামে নাকি অনেকে রোজা ভাঙছে, এই বিষয়ে আপনার সাথে কথা বলতে আসলাম, কিন্তু এখন দেখি আপনি নিজেই রোজা নাই। এটা নিয়ে আমিও শুনেছি, আর সবাই বলছে নাকি নারুটো রোজা থাকে না। সিজুনে, তুই কালকে থেকে নারুটোর উপর নজর রাখবি। কিন্তু সুনাদে সামা, নারুটো তো সবসময় ছুটে বেড়ায়, ওর উপর নজর রাখবো কিভাবে? নারুটোর কোনো অসুখ হয়েছে এমন বাহানা করে হাসপাতালে ভর্তি কর, তারপর নজর রাখবি যেন রোজা ভাঙতে না পারে। The next day. নারুটোকে হাসপাতালে ভর্তি তো করলাম, কিন্তু নারুটো পালাইছে। যে কোনো ভাবেই হোক নারুটোকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, রামেন নুডলস আমার অনেক ভালো লাগে। চাচা, আমাকে আরো 1 প্লেট নুডলস দেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু নারুটো তুই কি আজকে রোজা নাই? আমি তো রোজা আছি চাচা। আমার মা বলেছে সারাদিন যতবার খাবো ততটা রোজা হবে, তাই আমি আজকে 50 বার নুডলস খেয়ে 50টা রোজা করব। নারুটো, আমাদের সন্দেহ তাহলে ঠিকই ছিল, তুই লুকিয়ে লুকিয়ে রোজা ভাঙছিস। আমি রোজা ভাঙছি না তো, আসলে যতবার খাবো ততটা রোজা হবে, আমার মা বলেছে, তাই নুডলস খাচ্ছি। তুমিও খাও, আমি টাকা দিয়ে দেব। তুই আজকে থেকে হাসপাতালেই থাকবি, তোকে আমি হাসপাতালের বেডে বেঁধে রাখবো, তোর এটাই শাস্তি। আরে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও সিজুনে। আমি আর রোজা ভাঙবো না, মাফ করে দাও। পানি পানি, গলা একদম শুকিয়ে গেছে, ইচ্ছে করছে নদী পানিগুলো সব খেয়ে ফেলে, কিন্তু রোজা ভেঙে যাবে তাই খেতে পারবো না। A few moments later. আমাকে ছেড়ে দাও, আমি 50 বার খেয়ে 50টা রোজা করব। খেজুরের বিচি যতই বাহানা করিস, তোকে আমি ছাড়বো না। আজকে থেকে তুই এইখানে থাকবি আর রোজা ভাঙতে পারবি না। আমি এখানে থাকবো না, আর আমি রোজাও করতে পারবো না, আমার খালি ক্ষুধা লাগে। বাঙ্গির নাতি, বেশি কথা বললে তোকে সেহেরি ইফতার কিছুই দেওয়া হবে না, তখন না খেয়ে রোজা থাকা লাগবে। আরে সাকুরা, আমার লেবুর শরবত, তুমি আমাকে দেখতে আসছো? চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। নারুটো, আমি তোকে একটা সত্যি কথা বলতে আসছি। কি কথা? তুই যতবার খাবি ততটা রোজা হবে, এটা আসলে মিথ্যা কথা। তোর আর আমার একটা রোজাও হয়নি। A few moments later. কিরে বোকা দোচা, তুই হাসপাতালে কি করছিস? আরে লুচ্চা বুড়া, আপনি কখন আসলেন? আরে ওই লুচ্চা বুড়া, ওইগুলো আমার, আর আপনি রোজা নাই ওসব খাচ্ছেন? বোকা দোচা, তুই জানিস না যতবার খাবি ততটা রোজা হবে? আরে লুচ্চা বুড়া, আমিও এটাই মনে করতাম, কিন্তু একটু আগে সাকুরা বলে গেল যে আমাদের একটা রোজা হয়নি। আচ্ছা ওসব বাদ দে তো, তোকে এখানে বেঁধে রাখছে কেন এটা বল। আমি যেন রোজা ভাঙতে না পারি সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এখন সুনাদের কাছে যাব আর তোকে এখান থেকে বের করার চেষ্টা করব। 2000 years later. রোজা রমজানের দিনেও তুই ভালো হলি না? লুকিয়ে লুকিয়ে কি দেখছিস লুচ্চা বুইরা? আরে আমি তোমাকে দেখছি গো সুনাদে বাবু, আমার রু আফজা। শুনেছি রমজান মাসে নাকি শয়তান বন্দি থাকে, তাহলে তুই বাইরে কি করছিস? আমি তো তোমাকে দেখতে আসছি, আমার লেবু শরবত। চলো না আজকে একসাথে ইফতার করি। ইফতার, তাও তোর সাথে? কোনোদিন না। তুমি যা বলবা আমি তাই করব, এমনকি যেটা খেতে চাইবা সেটাই খাওয়াবো। চলো না আজকে একসাথে ইফতার করি। তাই নাকি? ঠিক আছে, তাহলে আমি বাংলাদেশের শিক্ষিত খাসির মাংস খাবো, জানিয়ে আসে। বাংলাদেশের শিক্ষিত খাসির মাংস? কিন্তু বাংলাদেশ তো অনেক দূরে, আমি একা যাব কিভাবে? নারুটো আর সাকুরাকে নিয়ে যা, আর খেয়াল রাখবি ওরা দুজন যেন রোজা ভাঙতে না পারে। আর যদি শিক্ষিত খাসির মাংস নিয়ে আসতে না পারিস,
তাহলে তো খবর আছে। A few moments later. আমার অনেক ক্ষুধা লাগছে, ইফতার করতেও দেয়নি আমাকে। অনেক হয়েছে, আমি এই দড়ি ছিঁড়ে ফেলবো আর এখান থেকে পালাবো। সবাই জেনে যাবে আমার একটা রোজাও হয়নি। এই লজ্জা নিয়ে আমি বাঁচবো কিভাবে? তাই আমি গ্রাম ছেড়ে চলে যাব। ওই শাহবাগী সাকুরা, নারুতো, তুই এখানে কিভাবে? আমি জানি তুই আমাকে যেতে দিবি না, কিন্তু আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। তাই রোজা শেষ হওয়ার পর গ্রামে ফিরে আসব। আমি তোকে বাধা দিতে আসিনি রে, তোর মতো আমারও একটা রোজাও হয়নি, তাই আমিও তোর সাথে গ্রাম থেকে পালাবো। কিরে বোকা দোচা দল, লুচ্চা বুড়া, আপনি এখানে? তোদের জন্য একটা মিশন আছে। যদি মিশন কমপ্লিট করতে পারিস তাহলে গ্রামে কেউ জানতে পারবে না যে তোদের একটা রোজাও হয়নি। কি মিশন? আমরা তিনজন এখন বাংলাদেশ যাব আর ওখান থেকে শিক্ষিত খাসির মাংস নিয়ে আসব। এই মিশন কমপ্লিট করতে পারলে আমরা সবাই বেঁচে যাব। ওই যে আমাদের সামনে বাংলাদেশ, আমরা চলে আসছি। আমাদের সামনে বিপদ আসতে পারে, তাই সাবধানে থাকতে হবে আর শিক্ষিত খাসির মাংস খুঁজে বের করতে হবে।